সাধারণ ছাত্রছাত্রীদের কোটা সংস্কারের দাবি নিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে কঠোর আন্দোলন শুরুর এক পর্যায়ে সরকারি অনেক স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে করে রাষ্ট্রের অনেক ক্ষতি করেছে তারা। শুধুমাত্র হামলা ও অগ্নিসংযোগে সেতু বিভাগের ক্ষতি হয়েছে 400 কোটি টাকা। এছাড়া হামলাকারীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় বিভিন্ন সরকারি সংস্থার 55টি গাড়ি। এসব গাড়ির মূল্য প্রায় 70 কোটি টাকা। দেখা যায় রাস্তার ট্রাফিক বিভাগের অনেক পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে তারা। আন্দোলনের নামে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর কিভাবে দেখছে সাধারণ মানুষ জানতে চাইলে তারা বলেন, যে কেউ যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতে পারে, তবে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা তাদের কোনোভাবেই ঠিক হয়নি। না, আন্দোলন করা ঠিক আছে, কিন্তু ওই যে সম্পদের উপর যে হামলা, এটা তো জনগণের, তাদের দাবি তো মানছে। এরপরে যে এই অবস্থাগুলো হলো, এটার জন্য তো আমরা খুবই নিজেরাই ক্ষতিগ্রস্ত হইলাম। সরকারের ক্ষতি মানে কি আমাদের ক্ষতি, জনগণের ক্ষতি। না, এটা তো আসলে ভালো না, যে সরকারি ভবনগুলো পড়ছে। এটা নিঃসন্দেহে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা চরম অন্যায়। এটা রাষ্ট্রের জনগণের টাকার সম্পদ। যে কোনো একটা সচেতন নাগরিকের পক্ষে যে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা কোনো কাম্য না। আমি সচেতন নাগরিকের হিসাবে এটাই বলতে চাই যে রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করছে, এটা মোটেই তারা অন্যায় করছে, এটা মোটেও ঠিক করে নাই। একটা জঘন্য কাজ, এইটা কোনো দেশেই হতে পারে না, কাম্য না। তবে কেউ কেউ বলছে, যারা এদেশের ভালো চায় না তারা পরিকল্পনা করেই এই কাজ করেছে। তৃতীয় পক্ষ যারা আছে অবশ্যই দেশের ভালো চায় নাই এবং চায়ও না তারা দেও, যার কারণে তো এত কিছু। তো আমি মনে করি এটা শাস্তি বা যেটাই সরকার থেকে এদের খুঁজে বের করে, বা যারা আছে বা সরকারের দায়িত্বে যারা যারা যে পোস্টে আছে এদের খুঁজে বের করে সেভাবে এদেরকে খুঁজে বের করা উচিত। ধ্বংসস্তূপ যারা করছে তাদেরকে ধরে আইনে বিচার করা উচিত। যেই করুক এই কাজটা, তাদের কঠোর আইনের আওতায় আনা উচিত। সরকারের সঠিক তদন্ত করে এটার বিচারের আওতায় আনা জরুরি দরকার। আন্দোলনের নামে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর যারা করেছে তারা দেশের শত্রু বলেও জানায় দেশের জনগণ। রাশিদুল ইসলাম, এই বাংলা, ঢাকা।